আসসালামু আলাইকুম। এই গরমে ঘুঘু পাখির খাবার নিয়ে একটি ভিডিও তৈরি করলাম, যেটাকে তিনটি ভাগে ভাগ করেছি আমি: খাবারের তালিকা, খাবার মিশন এবং কিভাবে খাবার পরিবেশন করা হয়। আমি বাজার থেকে এই খাবারগুলোকে কিনে নিয়ে আসছি। দেখেন, ভুট্টার গুঁড়া, চীনা, মাসকলাই, ছোট ডাবলি, গম। আমি এখানে কালি জিরাও দিছি এই খাবারের সাথে। ছোট ধান, যেটা পোলাও ধান বলে, এটা হলো এক প্রকার ডাল। চালের ছোট অংশ বা খুদ বলে যেটাকে, চালের গুঁড়া। এটাও ডাল ডাল কয়েক প্রকারের আমি দিছি, যেখানে মিক্স ডাল আছে, বাজরা। তো এই পর্যায়ে আমরা দেখাবো যে খাবারের তালিকাগুলো। এই কাল এই খাবারগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে এসে আমি নিজে মিক্সিং করে তারপরে আমার ঘুঘু পাখিকে খাওয়াই। আপনারাও এটা চেষ্টা করবেন। তো দেখেন কিভাবে আমি মিক্সিং করি। প্রথমে আমি ভুট্টার পরিমাণটা অনেক বেশি বিধায় ভুট্টা দিয়ে নিয়েছি, তারপরে দিলাম এই যে চালের গুঁড়াটা, মানে গুঁড়া বলতে মিহি গুঁড়া না, খুদ যেটা আর কি, ছোট অংশ চালের। তো পর্যায়ক্রমে একটার পর একটা আমরা এইভাবে দিতে থাকবো, যে আইটেমগুলো আপনাদেরকে দেখাচ্ছি এর আগে। এইভাবে দিয়ে মিশালে খাবারগুলো ভালো মিক্সার হয়। তো পর্যায়ক্রমে একটার পর একটা খাবার আমি একটার উপর আরেকটা দিতে থাকবো। দেওয়ার পরে আমি আবার পুনরায় আবার ভুট্টা দিব, ভুট্টার গুঁড়া দিব, কারণ একসাথে সবগুলো মিশালে মিক্সচারটা ভালো হবে না। তো আমি মোটামুটি 10 কেজির খাবার এখানে মিক্সার করতেছি। তো গরমের মধ্যে চেষ্টা করবেন তেল জাতীয় খাবার, যেমন সূর্যমুখী ফুলের বীজ, তারপর আছে সরিষা। তো এগুলা না দেওয়ার জন্য, তবে আমি অল্প কিছু সরিষা এখানে দিছি, কারণ সরিষাটা খেলে এদের শরীরের যে লাবণ্যতা, এটা বজায় থাকে। যে কালিজিরাও দিচ্ছি, কালিজিরা আমি সবসময়ই দেই। তবে এই খাবারের বাইরেও আমি আরও দুইটা খাবার মিশাই দিই, তবে সেটা এই খাবারের সাথে মিশাই না, আলাদাভাবে এদেরকে দেই। যেমন ডিমের খোসা গুঁড়া করে, আর হচ্ছে গ্রিট মানে ইটের গুঁড়া যেটা, ওইটাও দেই। আর এইগুলা এইটার সাথে মিশালে একদম ইয়া হয়ে যায়। খাবারগুলা দিতে গেলে বাতাসে ডাস্ট তৈরি হয়ে যায়। ভিডিওটি না টেনে আপনারা ধৈর্য সহকারে দেখেন, এবং এতে থেকে আমার মনে হয় আপনারা যারা ঘুঘু পালেন, কারণ যেহেতু শখ করেই ঘুঘু পালেন, তো সেই ক্ষেত্রে শখের জিনিস যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সেদিকে অবশ্যই আমরা খেয়াল রাখবো। তো সেই জন্য ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণটা দেখার চেষ্টা করেন। এই যে আমি আবার দ্বিতীয় পর্যায়ে আবার এগুলোকে মিক্সিং করব, কারণ একসাথে যদি আমি এটাকে মিক্সিং করি তাহলে মিক্সিংটা ভালো হবে না। এখন পুনরায় আবার আমি ওই যে এই খাবারগুলোকে এগুলা দিয়ে পুনরায় আবার সবগুলো খাবার এখানে ঢেলে দেব, ঢেলে দিয়ে মিশিয়ে নেব, তাতে এই মিশানোটা খুব ভালো হয়। বাজার থেকে কিনে নিয়ে যদি আপনি মিক্সিং খাবার কিনে নিয়ে আসেন, কিনে নিয়ে আসতে পারবেন, বাজারেও পাওয়া যায়। সেক্ষেত্রে আপনার দামও বেশি পড়বে, 70 থেকে 80 টাকা কেজি পড়বে, এবং কোয়ালিটি আশা করি আমরা যারা বাসায় এইভাবে মিক্সার করব তার চেয়ে ভালো হবে না। আর এইটারও আপনি যদি এইভাবে বাসায় একটু ঘুঘু পাখি একটু বেশি থাকে, তাহলে আপনার বাসায় করলে আপনার কস্টিংটাও অনেক মিনিমাইজ হয়ে যাবে। আমার এখানে খাবারের দাম পড়ছে 56 টাকা করে কেজি। এটা দ্বিতীয় স্তরে খাবারগুলো দেওয়া হচ্ছে। তো এখন দেওয়া শেষ হয়ে গেলেই আমি এগুলাকে সুন্দরভাবে মিশিয়ে নেব। এইভাবে যদি আপনি মেশান, তাহলে আপনার খাবারগুলো খুব সুন্দরভাবে মেশানো হবে। তো
তো ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে বিদায় একটু শর্টকাট দেখাচ্ছি। তো সবগুলা খাবার এভাবে ঢেলে ঢেলে আপনারা মিশিয়ে নিলে এই খাবারগুলো ভালোভাবে মিশবে। আমি যে প্রথমে যে খাবারগুলো আলাদা আলাদা করে দেখা চেয়েছিলাম আপনাদেরকে, সেইগুলোকে এখন আমি এখানে ঢেলে দিচ্ছি। এখন আমি এগুলাকে হাত দিয়ে সুন্দরভাবে মিক্সার করব। চেষ্টা করবেন বাজার থেকে যে খাবারগুলোর মান ভালো সেইগুলাই কেনার জন্য। দেখেন আমার খাবারের কালারটা কেমন হয়েছে এবং কোনো ধুলা নেই, ডাস্ট নেই। তো এইভাবে আপনারা মিক্সার করে নিলে খাবারগুলো সুন্দরভাবে মিক্সার হবে এবং পাখিকে দিলে খুব আনন্দের সাথে এবং মজার সাথে এরা খাবে। আমি দেখাচ্ছি, আমি বলছিলাম যে আমি 10 কেজি খাবার তৈরি করছি। তার এই যে আমার বাসায় স্কেল আছে, এই যে আমার মেশানো খাবারটা আমি দেখাচ্ছি কত কেজি। ওই যে দেখেন, যে 10 কেজি খাবার আমি এখানে, এই যে 10 কেজি খাবার আমি এখানে তৈরি করছি। তো এই খাবারের সাথে আমি ওই যে বললাম যে আরও 2টা আইটেম মিশাবো, তো সেই ক্ষেত্রে ওইটা কখনো সবসময় দেবে এমন না। তো কিভাবে আমরা খাবার পরিবেশন করব দেখেন, আমি সবগুলো খাবারের বাটি এখানে একত্রিত করছি। একত্রিত করে এখানে এই খাবারগুলো এখন দিব। এই খাবারগুলো দেওয়ার পরে দেখেন পাখি কিভাবে এগুলোকে খায়। তবে চেষ্টা করুন বেশি পরিমাণ খাবার না দেওয়ার জন্য। এই যে আমার সেই মিশানো সেই খাবারগুলো দেখেন কিভাবে খাচ্ছে। চেষ্টা করবেন গরমের মধ্যে এইভাবে খাবারগুলো তৈরি করে পাখিকে খাওয়ানোর জন্য। আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো খুব ভালো আছে, সুস্থ আছে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো আবার কথা হবে কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।